তো বাংলাদেশি সাইকেল স্ট্যান্ড রাইডার কি বেঁচে আছে? ভাই এত পরিমাণ সাইকেল স্ট্যান্ড রাইডার আগে তো ভাবি নাই রে। আচ্ছা আমি কি সাইকেল স্ট্যান্ডে ব্যাক করব? আমরা যে প্ল্যানটা নিয়ে আসলে রাজশাহীতে আসছিলাম, তো প্ল্যানটা আজকে ফাইনালি সাকসেসফুল যাচ্ছে। মানে আমি আশপাশে যখন দেখতেছি 7-8টা মানুষ, 7-8 জন 7-8টা জেলার, এই জিনিসটাই আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা ফার্স্টের নামই বলি। কোন জেলা? আমি ইনস্টাগ্রামে দিছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা বেসিক্যালি অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে বিকজ আমরা যে প্ল্যানটা নিয়ে আসলে রাজশাহীতে আসছিলাম, ওই প্ল্যানটা আজকে ফাইনালি সাকসেসফুল যাচ্ছে। টি-শার্ট দেখে অলরেডি সবাই বুঝে গেছেন যে আজকে আসলে মেন যে চ্যাম্পিয়নশিপ ওটা হতে যাচ্ছে। তো আমরা এখন অলমোস্ট রুম থেকে বের হয়ে গেছি, সকাল অলমোস্ট 11টা বাজতেছে, যদিও কালকে রাতে ঘুম হয় নাই বললেই চলে। অলরেডি রুম থেকে ম্যাক্সিমাম পোলাপান বের হয়ে গেছে, কেউ রওনা দিয়ে দিচ্ছে, কেউ মাঠে আছে অ্যান্ড দেন কেউ গেটের সামনে। এই আর কি অবস্থা। আর বাংলাদেশের যত এক্সট্রিম লেভেলের স্ট্যান্ডার্ড আছে সবাই ওখানে পারফর্ম করবে। তাছাড়া এই চ্যাম্পিয়নশিপে থাকতেছে বাংলাদেশের ওল্ড যত স্ট্যান্ডার্ড আছে সবাই। দ্যাটস আসলে আরও বেশি ইন্টারেস্টিং। তাছাড়া আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে বিকজ এখানে থাকতেছে ওয়ান অ্যান্ড অনলি আরাস্তান চৌধুরী। এখন আছি আমরা মাঠ থেকে কিছুক্ষণ পর রওনা দিয়ে দিতে, অলমোস্ট রনি আমাদেরকে রেখে রওনা দিয়ে দিচ্ছে। আর ক্যামেরা পিছনে আছে রুকুম ভাই, ওয়ান অ্যান্ড অনলি দেখাই দিছি। খুব খারাপ অবস্থা, কারণ চোখ সব লাল হয়ে গেছে, এখানে জ্বর হয়ে গেছে, কালকে রাতে ঘুমাতে পারি নাই। হ্যাঁ, এখন প্রচুর টায়ার্ড। এতক্ষণ লাগছে শীত, মানে সকাল সকাল যখন উঠছি তখন লাগছে প্রচুর শীত, এখন লাগতেছে প্রচুর গরম, মানে পুরোই হজবো একটা অবস্থা। তো জানি না কি হবে চ্যাম্পিয়নশিপে। আর আমরা এখন গ্রাউন্ডে যাবো, মঠ পুকুর, কেন জানি না ওটার নাম মঠ, কে জানি, আমরাই জানি। আচ্ছা আমি ওইখানে গিয়ে বলবো এটার নাম মঠ কেন, ঠিক আছে, আপনাকে ব্যাখ্যা দেবো। আচ্ছা তো এই আর কি অবস্থা। আর আমরা আসলে এখন একসাথে সবাই রওনা দিয়ে দিব ওইদিকে। তাছাড়া ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে গাইজ, যেটা আসলে বলার মতো না। সময় হাতে খুবই কম, বের হয়ে যেতে হবে। তো তারা ভিডিওতে লাইক দেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অ্যান্ড ভিডিও সাবস্ক্রাইব করে কন্টিনিউ করতে থাকেন। সো লেটস সি। তো গাইজ আমরা অলমোস্ট রওনা দিয়ে দিতেছি, সবাই বের হয়ে গেছি রুম থেকে। আর এখন আমরা সবাই মিলে একসাথে সারিবদ্ধ হয়ে আমরা যাবো যে আমাদের যে ইভেন্টটা ম্যানেজমেন্ট যেখানে হয়েছে, অর্থাৎ মঠ পুকুর, ওদিকে যাচ্ছি আর কি। তো সবাই অলমোস্ট আমাদের সাথে একসাথেই যাচ্ছে। তো এখন যাবো আমরা মঠ পুকুর, তো এখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সো লেটস সি। A few minutes later. তো দেখতে দেখতে আমরা চলে আসি মঠ পুকুরের এখানে। তো এখানে এসে আসলে সব স্ট্যান্ডার্ডের একসাথে ভিড় হয়ে গেছি, এরকম আসলে ফিলিংসটা আলাদা। অ্যান্ড গাইজ তাছাড়া আমাদের গ্রুপের এখানে যে লোগোটা দেওয়া আছে, এটার কারণে একটুখানি নিজের কাছে প্রাউড ফিল হতেছিল আর কি। আসলে অনেকদিন পর এতগুলো সাইকেল স্ট্যান্ডার্ডের একসাথে দেখতেছি, আর সবাই এক একজন এক এক জেলার, এই জিনিসটাই অনেক ভালো লাগা কাজ করতেছে। আমরা কিন্তু সেম, আমরাও সেম চ্যাম্পিয়নশিপে আমাদের দেখা। মানে আমি আশপাশে যখন দেখতেছি 7-8টা মানুষ, 7-8 জন 7-8টা জেলার, এই জিনিসটাই আসলে অনেক ভালো লাগে। এইভাবে আমাদের যে সাইকেল স্ট্যান্ডের যে চেইনটা, যে সার্কেলটা, এটা এইভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। আশা করা যায় এটা ইন ফিউচার আরো বড় হবে ইনশাআল্লাহ। আর এখন আমাদের কম্পিটিশনটা শুরু হবে, যারা যারা পার্টিসিপেন্ট করতেছে তাদের জন্য বেস্ট অফ লাক। বাংলাদেশে এই চ্যাম্পিয়নশিপের আর কমতি হবে না। চ্যাম্পিয়নশিপের চেইন যেটা শুরু হয়েছে এটা চলতে থাকবে, এটা আমরা করি, ফেডারেশন করুক আর কোনো থার্ড পার্টি করুক, এটা চলতে থাকবে।
তো এখন শুরু হতে যাচ্ছে আমাদের যে চ্যাম্পিয়নশিপ ওইটা, আর অলমোস্ট আমাদের এখানে প্রেজেন্ট আছে আরাস ফাহিম চৌধুরী। তো আর কি আপনারা স্টান্ট শোর পারফরমেন্স দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। সো লেটস সি। Got a monster inside of me, you better watch out. If you ignite me's a road ahead of full prophecy. To be the greatest beast the world has ever seen. I feed him every day like the bones clean. I feed him all the hate and he grows me. And he gets claws real big, pissed off quick. And if you cross him, you might drop dead. Metaphorically, of course, settling the score. Never getting bored, loves the blood and gore. Always wanting more, feed him from the source. They don't really understand until they feel the force departed. If you start shit, you'll be heartless in the darkness. Torn apart quick, you left scars ripped. You'll be chewed up and discarded. And this world ain't right, won't accept it. Negative energy, I expect it. Once it's in your mind, it's infectious. So fight for your life and reject it. You better give me space, I'm protective. My adrenaline spikes when I'm threatened. And if you stay in my way, I'm aggressive. Cause when there's no legs, it'll kill when I'm desperate. It's stormy weather, lightning, thunder, pouring weather. Yo, I'm a go-getter, try to do it like me, but I do it better. I got a mind that's clever, the beast inside is competitive as ever. I'm conscious, my subconscious, an accomplice to me. I promise the darkness, I can honest believe. But don't cross me, I might lose control of the lost beast. So, lock my inside with the key control by fight or flight. And this world ain't right, won't accept it. Negative energy, I expect it. Once it's in your mind, it's infectious. So fight for your life and reject it. You better give me space, I'm protective. My adrenaline spikes when I'm threatened. And if you stay in my way, I'm aggressive. Cause when there's no legs, it'll kill when I'm desperate. স্টান চ্যাম্পিয়নশিপ সফলভাবে সম্পন্ন হয়েছে। অ্যান্ড এখন আমাদের সামনে স্টান করবে রাজশাহী যারা স্টানের আছে আর কি, ওরা বিকজ ওরা অনেক ভালো স্টান করে, যদি এখানে ওরা অ্যাটেন্ড করে নাই বিকজ ওরা ছিল অর্গানাইজার। তো যাই হোক গাইজ, ওদের কিছু স্টান ক্লিপ দেখতে থাকেন। Got 911 on my killer.
এতক্ষণ ধরে দেখতে পারলেন যে রাজশাহী ভাই ব্রাদাররা স্টান করতেছিল। সো এখন স্টান করবে আমাদের যে ওল্ড স্টান রাইডার আছে ওরা। তো আপনারা ওদের কিছু ক্লিপ দেখেন। সো লেটস সি। তো মোটামুটি সবাই স্টান করলো, কিন্তু সবার স্টান্টের দেখা দেখি ফাহিম ভাইয়ের লোক সামলাতে পারলো না। তো ফাহিম ভাইয়ের নেমে পড়লো একটা সাইকেল নিয়ে। I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see. I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe. I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm 10 feet next to me. I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to. A few minutes later. আশা করি সবাই ভালো আছে। তো সাইকেল স্টান্ট আফটার লং টাইম, মানে অনেকদিন পরে আমি নিজেও দেখলাম, কারণ আমি আমার কাউন্টেই জায়গা দেখতে হবে। বাট একটা ব্যাপার কি, আজকে যারা পার্টিসিপেট করেছে 2024 সালে মানে আমরা যারা আগের স্টান্ট রাইডার আছি বা আগে যারা স্টান্ট করে আসছি, স্টান্ট রাইডারকে দেখে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যারা স্টান্ট করছে এই জেলা থেকে আসছে। কারণ আমরা যে স্টান্টগুলো করে আসছি 2013 থেকে 2017, এইগুলোর মধ্যে কিন্তু অনেক স্টান্ট নাই এখানে ফার্স্ট অফ অল। আর জাস্ট নর্মাল স্টান্ট সেগুলো হ্যান্ড ব্রেক অনেকটা আগে অনেক কিছু মনে করতাম, হ্যান্ড ব্রেক। তারপর যে জিটান যেটা কামিলের সাথে আবার যদি আমাদের কথা হয় তখন আমরা এটা ফলো করতাম, আমরাও ট্রাই করছিলাম ওই টাইমটাতে। তো এখানে দেখে ভালো লাগছে। কিছু কিছু স্টান্টের ক্ষেত্রে আমরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড। বিকজ 2010 না, অনেস্টলি বলতে গেলে মনে হচ্ছিল হাতে গোনা কয়েকজন বাদে যে 2014 চ্যাম্পিয়নশিপ 14 আমরা যখন নতুন নামছিলাম আমাদের অবস্থা ঠিক এরকম ছিল। এখন কিন্তু 2024 ভাই প্রত্যেকটা সাইকেল দামে যাবে, ডাকমুর ছাড়া কোনো কথাই হয় না। আমার 8,000 টাকা সাইকেল ছিল, আমাদের একটা সাইকেল কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে, 12টা বেজে গেছে একটা সাইকেল, মানে এক একটা পার্টস, এই ব্রেক সেটআপ, এই ফ্রেম, অনেকে তো দেখলাম আমার মধ্যে একটা লাল রঙের ওই যে ডাকমুরের রিমো আছে। এইগুলো অনেক মানে এক্সপেন্সিভ ছিল আমাদের টাইমে, আমরা তো ওইগুলো কিনতে পারি নাই। বাট এখন দেখলাম 24 সালে সবার কাছে ডাক্তার হাতে বলা মনে করো যে চ্যাম্পিয়নশিপের মধ্যে থাকতো 5টা থেকে 6টা মানে ডাক্তারের বস্তু। বিয়ান চ্যানেল একটা ফ্রেম ছিল, ফায়ার বক্স ছিল 6000 টাকা, রিফ্লেক্স, এগুলোর কালার করে আমরা মডিফিকেশন করতাম। তো ফায়ার বক্স ছিল এর মধ্যে, উডেন ছিল, আপল্যান্ড ভ্যান্ডার ওয়াটার ছিল, যেটা ভাঙছি আমি ভাই মিশু এগুলো পরে বুঝতে তো আমার একটা ছিল। মাঝখানে আমি একটা সাইকেল ছিল সিনচারিদের কাছে, আমার সাইকেল আমার যেটা টাইপান পার্ট 1 নামে যেটা ফার্স্ট অফিশিয়াল ভিডিও। হ্যাঁ, তো যারা স্টার্ট করছে আলহামদুলিল্লাহ ভালো করছে ভাই। সবাই যেহেতু বলছে যে নেক্সট একটা পুরো বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ হবে, তো আমি বলবো যে ভিডিওটা যারা ভিডিওতে আছে বা সাইকেল স্টার্ট করতেছে মোর প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করো, কারণ 2025 সালে দেখতে চাই আমরা টপ লেভেলের স্টার্ট। দরকার হলে বাইরের ভিডিওগুলো ফলো করো, কিছু কিছু ট্রিক্স দেখা যায় ভিডিওতে দেখা যায়।
আমরা কিন্তু ভিডিও দেখে শিখতাম, কেউ আমাদেরকে বলতো না। মানে কে কোনটা করছে জাস্ট একদিন আমরা হাউজিতে দেখা হইতো বা রাজশাহীতে আসলে কেউ রাজশাহীতে তখন তো ছিল কত পরে আসছে, আসছে তো মিম আর ইমরান 0.5 হ্যাঁ রাজশাহীতে। তো এরা ছিল এই যে মানে আমার ফ্রেন্ড, মানে এই যে ঢাকা থাকে এখন একটা খালি দেখা হয়। জুবাইরের পাইছি, জুবাইরে আমি আমার মানে ইংলিশ ডিজাইনের ফার্স্ট নাইট শো দিয়েছিলাম, তখন আমি ফার্স্ট নাইট স্টার শো ছিল। তখন জুবাইরে দেখছি জুবাইর ভাড়াই স্টার করতেছে, যেই সাইক্লোন টাইক্লোন মারছে, তারপর উইলির একটা কম্পিটিশন ছিল, সার্কেল উইলি, রোলিং স্টক, মানে মাথা নষ্ট ছিল তখনকার টাইমগুলো। একটা রেকর্ড আমরা কিন্তু একটা রেকর্ড বানিয়ে দিয়েছিলাম না, সার্কেল উইলি, নো ফ্রন্ট সার্কেল উইলি কে কয়টা মারতে পারে, এইসব স্টান্টগুলো আমরা অনেক মানে একটা আনলক করে গেছিলাম অনেকভাবে। কিন্তু করছি সারিয়ে করছে। তারপর প্রত্যেকটা স্ট্যান্ডার্ড। তো এখন যারা আছে আশা করি আপনারা সবাই 2025 সালে যে কম্পিটিশনটা হবে ওটা আরো ভালো প্র্যাকটিস করবেন, নতুন নতুন স্কিলস আনলক করবেন। কারণ একটা জিনিস দেখবেন, সেম জিনিস থাকলে কিন্তু পয়েন্টটা ভাগ হয়ে যায়। এন্ড সবার কাছে একটা কথা বলি, যখন চ্যাম্পিয়নশিপ হয় এটা কিন্তু একটা রুলস থাকে, আপনি চাইলে যতগুলো সাইকেল ইচ্ছা ইউজ করতে পারেন। একটা মানুষ দেখতে হবে যে একটা সাইকেল এক্সপেরিয়েন্স করে, নো ফ্রন্টের কোনো অপশন ছিল না এখানে। পয়েন্ট আছে ওখানে, কিন্তু পয়েন্ট আছে। আপনি যদি নো ফ্রন্টে চাকাটা খুলে রেখেও ফ্রিডম মারেন, দেখতে কিন্তু দেখবেন সব আপনার দিকে তাকিয়ে গেছে। কিছু কিছু ট্রিক্স আছে যে জিনিসগুলো ফলো আপ করতে হয়। সাইক্লোন ছিল লাস্টে 3 বার একটা ট্রাই ছিল, আর এটা মিস হয়ে গেছে। যে স্টার্ট একবার মিস হয় ওই স্টার্ট সেকেন্ড টাইম করা উচিত, চ্যাম্পিয়নশিপের নিয়মে। তো পারফেকশন জিনিসটা, এই জিনিসটার মধ্যে আমরা সাথে গোনা কয়েকজনের কাছে পাইছি যারা টপ নাম্বার দিচ্ছে। আমি আমার নাম্বার কাউকে দেখাই নাই, আর আমি পার্সোনালি মানে স্ট্যান্ডার্ডের পর এগুলো তো 18 থেকে মানে 17 পর থেকে আমি 17 পর্যন্ত ছিলাম, 18 পর থেকে তো সব ইয়াং স্ট্যান্ডার্ড। তো 18 পরে আমি যদি পার্সোনালি মানে যে নামগুলো আছে পার্সোনালি কাউকে তেমন কিছু না, আমি তাও কয়েকজনের জেলা দেখছিলাম কে কোন জেলা থেকে আসছে। চাই যে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে একজন একজন করে উঠে আসুন, মানে একজন একজন করে, মানে ধরেন রাজ্য থেকে একজন করে, মানে জিনিসটা এরকম ভাবে সাজাইলে ইনশাআল্লাহ সুন্দর হয়। তো বেস্ট অফ লাক এভরিওয়ান। তো আমার মার্কিং পয়েন্ট আমি অলরেডি দিয়ে দিচ্ছি, মানে 3 জন জাজমেন্ট যারা ছিল ওদের তো মার্কিং পয়েন্ট বড় ছিল, 50 মার্কিং পয়েন্ট ছিল, আমার হাতে 10 ছিল। তো 10 আমি পয়েন্ট মানে মিলিয়েছিলাম, সব কিছু দিয়ে দিচ্ছি। বাকিটা দিন একটা প্লাস মাইনাস হবে আজকে রাতে হতো। তো যারা আছে ওরা মানে পয়েন্ট সব সিলেক্ট করে ইনশাআল্লাহ কালকে সকাল 10টার মধ্যে আপনারা রেজাল্ট বক্স পেয়ে যাবেন, সেখানে ইনশাআল্লাহ আমি থাকছি। তো দেখা হচ্ছে কালকে সকাল 10টা বাজে। এখন কি করতে হবে? রাশ কনভেনশন হলে এখন কি করতে হবে? একটা চিল মোডে ঘুম দিতে হবে, ডিনার করে। এন্ড লাস্টের একটা ব্যাপার, এই পুরো যে চ্যাম্পিয়নশিপটা যেটা রাজশাহীতে হইলো, তো এটা যে অর্গানাইজ করেছে এটার পিছনে কিন্তু অনেক মানুষ লুকায় আছে, অনেক মানুষের হার্ড ওয়ার্ক আছে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফ্রম মি। এটা আসলে চিল পার্টি, এগুলো যেই পরিমাণ প্যারা নিতে পারে, এইগুলো আবার যে পরিমাণ প্যারা নিতে পারে আমরা এই প্যারা নিতে পারি না। কারণ রাজশাহী যেগুলো কাজ করে মানে মাথা নষ্ট লেভেলের, ওদের ম্যানেজমেন্ট হেভি স্ট্রং হয়। আর লাস্ট টাইম ওদের আমরা আগে আসলাম না, মানে সব একটি মানে কোনো না নাই, একটা জিনিস কি আগে যে বাসগুলো না নাই ওকে 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 মানে জিআরজি মানে কিন্তু আগুন বলতে হবে না। সবাইকে থ্যাংক ইউ সো মাচ পার্টিসিপেট করার জন্য, এখানে আসার জন্য, যারা অডিয়েন্স ছিল তাদেরকে দেখার জন্য। ইনশাআল্লাহ সাইকেল স্ট্যান্ডার্ডিং ইজ নট এ ক্রাইম, সবসময়ের মতো বলে আসছি। মানে বিষয়টা কিন্তু একটা প্রাউড মোমেন্ট, মানে প্রশাসনের মানুষজন এখানে বসে সাপোর্ট দিচ্ছে, এইটা কি ভাবা যায়? এটা কি আমরা ভাবছি তখন কি এইটা কি আমরা তো পাইনি এটা কিন্তু আমাদের সাথে একটা নাইস হয়ে গেছে। যেমন দেখো আমরা একটা স্ট্যান্ড পারমিশন নিতে অনেক যুদ্ধ করে একটা পারমিশন পেপার আসতো, তারপর এখানে নন স্টপ মানে প্রশাসন বসে স্ট্যান্ড দিতে একটা মোড় কাছে পেছে বলা ঠিক না দরকার। আমি বলি নেক্সট চ্যাম্পিয়নশিপে কোনো বাধা থাকবে না, আমরাও নামবো যে কথাগুলো বলতেছি জিনিসগুলোকে তোমাদের ভালোর জন্য বলতেছি, হ্যাঁ তোমরা মোটিভেশন হিসাবে নাও, ডিসঅ্যাপয়েন্ট হয়েও না।
বড় ভাই আমরা তোমাদের বয়সে নাই এক্সপিরিয়েন্সে হবো স্টান্টের দিক দিয়ে। হ্যাঁ, এই চ্যাম্পিয়নশিপটার নাম জুনিয়র চ্যাম্পিয়নশিপ, কিন্তু জুনিয়র স্টান্ট চ্যাম্পিয়নশিপ। এটার কারণ জানো? হ্যাঁ, অনেকের কাছে খারাপ লাগতে পারে, একটা মাত্র স্টান্টের কারণে এই পুরো চ্যাম্পিয়নশিপ জুনিয়র চ্যাম্পিয়নশিপ, সেটা হচ্ছে আসাদুল। ওরে কেউ থামাইতে পারবে না, এই ভয়ে এটা জুনিয়র চ্যাম্পিয়নশিপ। এটা অনেক লজ্জার বিষয় সবার জন্য। কয় বছর এসে আমরা স্টান্ট ছাড়ছি? 17 থেকে এখন কত চলে? 24, 7 বছর হয়ে গেছে। তাও কি হচ্ছে? চলে গেছি। এরপরে যে ওর যে প্রেসিডেন্ট যেটা আরিফ, আমার বন্ধু আরিফ, ওই আমার সাথে যাইতো, মানে একটা টাইমে আমার সাইকেল আমরা বলতো মারামারি, মানে সাইকেলের টাইমে ভিডিও করবো, ওই আরিফের লগে আমার মারামারি। আমার একবার জুয়ে গেছে না পুরো টাকা, মানে আর জেলা স্টিকার একটা, মানে ওই একটা টিম আলাদা টিম ছিল, এটা লাস্টে পরে এক হয়ে গেছে সব। আমরা ওর সাথে মানে হাউডিতে করতাম যে যার মতো ব্যাটে, তোর এখন টাইম নেই। ওই যে আমার বন্ধু সাগর, ওটা তো আমার অপরেন্ট ছিল, ওটাও আমার অপরেন্ট ছিল। ওই আমার হাউডিতে দাঁড়াতে হইতো, যা খেলা তো আইছে আমার ব্যাটে লাগানো সাগর ভাই সব থেকে বড় রাইভেল। হ্যাঁ, এই যে এখানেই দাঁড়ালাম আমরা, এখানেই দাঁড়ালাম সবচেয়ে বেশি আমরা ছিলাম। এখন কমিউনিটি মারামারি করছে, বিচার করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছে। এই দুটার যে পরিমাণ মারামারি করছে ভাই, ঘন্টায় ঘন্টায় মানে নিজের টিমের মধ্যেও মানে হিউজ পরিমাণ, মানে ওর বিচার দেয়, ও মানে ওর বড়। The next day. গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে আসলে অনেক বেশি জার্নি ছিল, সকালে 11টা থেকে শুরু করে একদম রাতে 10টা পর্যন্ত অনেক বেশি চিল মুডে ছিলাম সকল স্ট্যান্ডার্ডের একসাথে। তো আমরা অলমোস্ট বের হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি একটি কমিউনিটি সেন্টারে, অর্থাৎ যেখানে আজকের ইভেন্টটা ম্যানেজ করা হয়েছে। কালকে যে চ্যাম্পিয়নশিপটা হয়েছিল ওইটার রেজাল্ট ওইখানে দেওয়া হবে, যার জন্য আমরা আজকে ওইদিকে যাচ্ছি। সো চলুন ওইদিকে যাওয়া যাক। তো দেখতে দেখতে আমরা চলে আসি কমিউনিটি সেন্টারের সামনে, তো ভেতরে যাওয়া যাক। এই হইতাছে সিচুয়েশন গাইস। A few minutes later. তো গাইস খাওয়া দাওয়া চলতেছে, এখন কিছুক্ষণ পর আমাদের ইভেন্ট স্টার্ট হবে। তো এখানে দুপুরে খাওয়ার আর কি ভাত লাগবে ভাই আপনার। গাইস দেখছেন গাইস, এই জায়গায় এসে রূপম ভাই ভাত খুঁজছে গাইস, এত ভালো খানা রেখে রূপম ভাই এখন ভাত খুঁজছে আমাদের থেকে। আচ্ছা রনে, তুই তো টপ 10 এর মধ্যে থাকতেছস, তোর এখন কিরকম ফিলিং হচ্ছে বল? এই রনি আজকে চামিচ দেখাইতেছে, সো না রনি টপ 10 স্ট্যান্ডার্ডের মধ্যে একজন, যদিও 5 এর ভেতর থাকার পসিবিলিটি আছে, বাট 10 এর ভেতর শিওর। আর এখানে আছে আমাদের সিআর এর সামির ভাই। তো সামির ভাই, ফুড রিভিউ হবে। আচ্ছা কিছু বলেন, কেমন লাগবে? অনেক ভালো, কোনটার টেস্ট কেমন ওটা বলেন, এটা কেমন লাগছে? একদমই ভালো লাগে। চিকেন ভালো লাগছে, আর ফ্রাইড রাইসটা ভালো লাগছে। আর এখানে খাওয়া দাওয়া চলতেছে। এখন খাওয়া দাওয়া শেষে আসলে আমাদের ইভেন্টটা শুরু হবে। যদিও আমার অদ্যদি খাওয়া শেষ, ভাবছি যে আপনার সাথে মোমেন্টটা না শেয়ার করলেই নয়। আর ওইখান দিয়ে আমাদের ভাই ব্রাদাররা সবাই খাওয়া শেষ করে এখন রেস্ট নিতেছে আর কি। বিএসবির ভাই ব্রাদার, এমএসবি সেটের ভাই ব্রাদার, হারিয়া ভাই, আসাদুল ভাই, সবার খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম রাশ কমিউনিটি সেন্টারের উপরে। তো এখানে আসছি মূলত একটা রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য। তার পাশাপাশি এখানে যে ভিউটা সামনের ওইটা অনেক জোস ছিল। তো সব স্ট্যান্ডার্ডের একসাথে মিলিয়ে আমরা এখানে একটা ভাইব নিতেছি আর কি। কিছুক্ষণ পরে আমরা রওনা দিয়ে দেই টিবাদের এখান দিয়ে। তো টিবাদটা এখান থেকে একটু কাছে বলতে গেলে। তো এখন আমরা যাচ্ছি টিবাদের ওইদিকে। তো দেখতে দেখতে আমরা চলে আসি টিবাদের এখানে। তো টিবাদ এসে বিকালের যে ভিউগুলা এগুলো আসলে অনেক জোস। তার পাশাপাশি আমাদের যে ভাই ব্রাদার সবাই মিলে একটা মানে রিফ্রেশমেন্টের যে ব্যাপারটা,
ব্রো এই ভাই সেই জায়গাটা ও স্ট্যান্ডার্ড গাইস নো ভাই নো নাম্বার 5 এর ভিতর ও আছে। ওকে ওকে ভালো কিছু শুভকামনা রইলো। তো গাইস ফাইনালি আমাদের ফটোশুট ডান এন্ড এখন আমরা যাব আমাদের যে কমিউনিটি সেন্টার যেখানে আসলে আমাদের মিটিংটা হওয়ার কথা ওইখানে। আর এখানে আজকে চ্যাম্পিয়নশিপের যে উইনারটা ওইটা সিলেক্ট করা হবে। তার পাশাপাশি ফাইম ভাইরা নাকি অলমোস্ট চলেই আসছে। তো আমরা এখন যাচ্ছি কমিউনিটি সেন্টারের ওইদিকে। ফাইম ভাইরা উইনারদের পাবলিশ করবে যারা যারা উইনার হয়েছে। আর এখন আমরা যাচ্ছি কমিউনিটি সেন্টারে। তো সবাই মিলে যাচ্ছি আর কি। তো দেখতে থাকেন। তো দেখতে তো পারতেছেন অলমোস্ট 5 মে চলে আসছে আমাদের মাঝে। তো আর কি কিছুক্ষণ পর আমাদের ইভেন্টটা স্টার্ট হবে। তো আপনারা ইভেন্টের শ্যুটগুলো দেখতে থাকেন যা যা হয়েছিল ইভেন্টের ভিতর। সো দেখতে থাকেন। দেখছি স্টান্টকে প্রফেশন হিসাবে দেখা যাবে না। তোমরা যদি স্টান্ট দিয়ে আসলে টাকা পয়সা কামাইতে চাও তাহলে হচ্ছে তোমাদের কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর তোমাদের প্যাশন, এর পাশে হচ্ছে স্টান্ট তোমাদের কন্টেন্ট। এইভাবে তোমরা স্টান্ট থেকে টাকা কামাইতে পারবে। এটা আমার বা আশিক ভাই আমাদের পক্ষ থেকে একটা তোমাদের জন্য অ্যাডভাইস। যাই হোক, ফাইম ভাইয়ের একটা ডায়লগ, নেভার গিভ আপ। যারা এবার জিততে পারবা না, নেক্সট টাইম ইনশাআল্লাহ। সো কিছুক্ষণের মধ্যে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। এন্ড সবাইকে একটা কথাই বলবো, যারা যারা পার্টিসিপেট করছো, একটা চ্যাম্পিয়নশিপে উইনার হওয়াটাই কিন্তু মেইন বিষয় না। যে তোমরা এক জায়গায় হয়েছো এতগুলো স্টান্ট রাইডার, এটা কিন্তু আমাদের টাইমে 2015, 16, 17 এই বছরগুলোতে আমরা এক জায়গায় হয়েছিলাম এরকম। তাছাড়া এরপর টানা 7 বছর পর আমরা এক জায়গায় এভাবে হতে পারছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সো পজিশনটা আমাদের ম্যাটার করতেছে না এখানে। যেমন আমাদের চ্যাম্পিয়ন একজন আছে ফাহিম ভাই, এইচআর হৃদয়, বাট আমি কিন্তু কোনোদিন চ্যাম্পিয়ন হইতে পারি নাই। বাট এটার জন্য কিন্তু আমার কোনো দুঃখ নেই। একটু বেশি পাম দিয়ে ফেলবো। আচ্ছা যাই হোক, আমার বাইকটা দেখছো না সবাই? এই বাইকটা দিয়ে কিন্তু কেউ বেশি প্যারা নিও না মাথায়। বাইক স্ট্যান্ড অনেক এক্সপেন্সিভ। আমি বলবো এটা ফাহিম ভাইয়ের জন্য, ঠিক আছে? এইচআর হৃদয়। তো এইটুকুই, বেস্ট অফ লাক সবার জন্য। নেক্সট ইয়ার আবার দেখা হবে। ভালো থেকো সবাই। সবথেকে বেশি হচ্ছে যে কাজটা আমরা করেছি, আমরা প্রতিনিয়ত ইভেন্ট অর্গানাইজ করে গেছি। তো ইভেন্ট অর্গানাইজ করতে করতে এতটাই অর্গানাইজ করেছি যে সব জায়গায় আমরাই অর্গানাইজ করি। তো আমরা সবার কাছে চাই যে শুধু আমরা রাজশাহী না, আমরা রাজশাহী কিন্তু কন্টিনিউয়াসলি প্রোগ্রাম করতে থাকি, কিন্তু পরপর ফাইম ভাইকে দেখা যায়। তো আমার একটা সাজেশন থাকবে যে যে জেলায় থাকুক, ছোট হোক বড় হোক, আস্তে আস্তে দু একটা করে আপনার চ্যাম্পিয়নশিপ হোক, স্টান্ট শো হোক, উইকলি মিটআপ হোক, মিটআপ বড় করে হোক, যেন সবাই করেন। আবার আমাদেরকেও ডাকেন, আমরা যেন যাই। তো আমাদের কলেকশন শুধু রাজশাহীর সাথে না, আমরা চাই যে পুরো বাংলাদেশে করতে। আর মেন যে টপিকটা, এই স্টান্টের ক্যারিয়ারটা কি, তাই না? যেমন আজ পর্যন্ত আমার কিন্তু স্টান্টে কোনো ক্যারিয়ার হয়নি। ফাইম ভাই মাশাআল্লাহ ক্যারিয়ার করে ফেলেছে। সে কিন্তু সে এখন এক বাচ্চার বাবা, ফ্যামিলি টাইম স্পেন্ড করছে, মানে হ্যাপি একটা লাইফ। বাট এর মধ্যে কিন্তু অনেক উত্থাল পতন আছে, এটা ভিতরে খবর কেউ জানে না। বাট আমরা কিন্তু দেখতে হ্যাপি আছে সে, তাই না? আবার শাহের মাহমুদ কেউ দেখি, ওইও দেখা যাচ্ছে যে চিল করে বেড়াচ্ছে, স্পন্সর পাচ্ছে, সবকিছুই করছে। আমরা কিন্তু সেট না, স্ট্যান্ড করে। আবার এইচআর হৃদয়, ওইও কিন্তু সেট। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদেরকে ব্যাকআপ প্ল্যান করতে হবে, বা আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যে আমাদের যদি সাইকেলে ভাত, পেটের ভাত না হয়, কিন্তু আমরা আরেকটা যে প্ল্যানটা থাকবে, সেই প্ল্যানটা যেন আমাদের ক্যারিয়ারে ফোকাস, মানে ক্যারিয়ারে যেন কাজ করে, যেন আমরা ইনকাম করে খাওয়াতে পারি কাউকে, বা আমাদের ফ্যামিলিকে দেখতে পারি, বা নিজেদেরকে চালাতে পারি। ওইভাবে আমাদের ক্যারিয়ার প্ল্যানটা করতে হবে। যদি সাইকেলের পিছনে সবসময় 24 ঘন্টা দিয়ে দেয় বা সারাদিন না, এটাই এক সময় আমিও এই ভুলটা করেছি। দেখি আমি কথাগুলো বলছি যে আমি এক সময় ভাবতাম যে আমি সাইকেল ছাড়া জীবনে কোনো চোখে দেবো না, বাইক থাকুক, আমার একটা ঘরে সাইকেল থাকবে। আমার প্ল্যানটা এরকম ছিল, কিন্তু এখন সাইকেল নাই, সাইকেলের এরকম টান নাই, কিন্তু একটা সময় সবারই যাবে। হ্যাঁ, কিন্তু ওই জন্য এখন থেকে ক্যারিয়ার প্ল্যানটা করবেন যে সাইকেল যে স্ট্যান্ড করছি, করলে এমন ভাবে করবেন যেন এটাতে আপনার ইনকাম সোর্স বের হয়ে আসে। হ্যাঁ, আর যদি না বের হয়ে আসে তাহলে আপনাকে অলওয়েজ ব্যাকআপ প্ল্যান রাখতে হবে, হয় স্টাডি করতে হবে। আর পড়ালেখার বিষয়টা আমি বলি, স্টুডেন্টরা যদি পড়ালেখা না করে স্ট্যান্ডের কোনো দাম হবে না। হ্যাঁ, যদি
যদি স্টান্ট করে ওই রকম লেভেলে না যেতে পারেন আপনার কোনোই দাম নেই। শুধু স্টান্টে আপনাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখার যে জ্ঞানটা ওই জ্ঞান আপনাকে যদি আপনি সাইকেল স্টান্টে লাগাতে পারেন, দুটো কোলাবোরেশন করতে পারেন, তাহলে আপনার মনে হয় আমার ভালো কিছু পাবেন সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবার শুভ সকাল আমাদের জন্য। কারণ 10টা বাজে প্রোগ্রাম ছিল, অলরেডি মনে বাজতেছে 5টা, বাট বেড়া নাই চিল। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের যে একসাথে এতগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে যে বসছে অনেকদিন পরে, প্রায় 1 ইয়ার পরে, এটাই অনেক বেশি ভালো লাগছে। যখন আমরা 14, 15, 16তে বসতাম এক একটা জেলার স্ট্যান্ডার্ডের একসাথে, তখনও মাঝখানে এরকম একটা প্রোগ্রাম হইতো, তো অডিটোরিয়ামের মাঝখানে আপনারা এভাবে কথা বলতাম আর স্ট্যান্ডার্ডরা শুনতো। সিচুয়েশনটা কিন্তু এভাবেই, বাট একটা টাইম হবে যখন তোমাদের মধ্যে থেকে কেউ একজন এখানে এসে কথা বলবে আর তোমাদের জুনিয়ররা ওইখানে থাকবে। তো যারা স্টান করেছেন বা রেজাল্ট যে এসেছে, এটা নিয়ে কেউ কখনো হতাশ হবেন না। কারণ ওই ফার্স্টের চ্যাম্পিয়নশিপে আমিও মনে হয় 6 না 7 নম্বর হয়েছিলাম। যখন বাংলাদেশের ফার্স্ট স্টান চ্যাম্পিয়নশিপ আমিও অর্গানাইজ করছিলাম, তখন 6 নম্বর। হ্যাঁ, এছাড়া যখন 5-6 ছিল, আমি যখন 6 হয়েছিলাম। যখন ফার্স্ট চ্যাম্পিয়ন 5-6 সিরিয়ালেই আছি আমরা। আবার ইয়াতে 16তে কত হইলাম? 16তে ফার্স্ট হয়ে গেছি, তারপর 17তে এই যে 17তে আমার এক্সামটা পাস। তো এইরকম ভাবে প্রত্যেকটা ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা ডাজেন্ট ম্যাটার, বাট একটা যে আমরা সবাই একটা গেট টুগেদার করতেছি, এক একটা জেলার স্ট্যান্ডার্ডের এক একটা জেলার স্ট্যান্ডার্ডকে চিনতেছে, এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আসলে ফেসবুকের থেকে মানে সবাই যদি একসাথে বসে আড্ডা দেওয়া যায়, বিষয়টা কিন্তু অন্যরকম। আর স্ট্যান্ডার্ড থেকে আমি মনে করি যে তোমরা সবচেয়ে বেশি ভালো লাগছে যখন তোমরা রাত্রের বেলা একসাথে ঘুমিয়েছিলা, রাজশাহী শহরে একসাথে ঘুরছো, টিভাতে একটু আগে ছবি তুলে আসছো। এইসব জিনিসগুলো দেখবে একদিন পরে মিস করবা, যাওয়ার পরে, যে যার জেলায় যাওয়ার পরে। তো যারা এখানে হোস্ট ছিল, যারা এখানে স্পন্সর ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাইকেল স্ট্যান্ডার্ডের পাশে থাকার জন্য। আমি একটা সময় অলওয়েজ বলতাম, একটা সময় না এখনো বলি, আগে বলতাম যে সাইকেল স্ট্যান্ডার্ডিং ইজ এ নট এ ক্রাইম, যখন এটার পারমিশন আমরা পাইতাম না। বাট যখন এটার পারমিশন আমরা পাইয়া গেছি, তখন আমরা বলি যে বাইক স্ট্যান্ড ইজ নট এ ক্রাইম। আমার কিন্তু চেঞ্জ হয়েছে, যেহেতু আমি বাইক স্ট্যান্ডে শিফট হয়েছি, এছাড়া বাইক স্ট্যান্ডে শাহরিয়ার মাহমুদ বাইক স্ট্যান্ডে। একটা কথা বলবো যে আগে সাইকেল স্ট্যান্ডের ক্যারিয়ার এটা অনেক দিনের, যদি মেজর কোনো প্রবলেম না থাকে আপাতত কেউ বাইকে শিফট হওয়ার দরকার নাই। কারণ এটা মানে খুবই ব্যয়বহুল একটা জিনিস, যেটার মধ্যে আমি যেও বুঝতে পারছি। কারণ এক একটা মানে স্টান্টের মানে প্র্যাকটিসের মধ্যে যে ক্র্যাশ হয়, কিছু বাঙালি মনে করেন বিশাল অঙ্কের একটা টাকা নিয়ে দৌড় দেয়। শাহরিয়ার মাহমুদ কয়েকদিন ঢাকা থেকে জীবন যুদ্ধ করে আসছে, এছাড়া তো প্র্যাকটিসে যায় অলরেডি। তো মানে একটার পর একটা ঘটনা ঘটে। আর বাইকের মানে প্রবলেম কি, পারমিশন রিলেটেড, তারপর এক্সস্ট। যারা বাইক চালায়, আসলে আমরা স্ট্যান্ডার্ডে আমাদের একটা এক্সস্ট লাগে, নরমাল রাইডে কিন্তু আমরা এক্সস্টটা ইউজ করি না। তো সাইকেলের ক্ষেত্রে তোমরা পুরো চিল আসছো, সাইকেল মোড স্টান করতেছো। আগে তো বলতাম সবসময় আমার একটা সাইকেল লাগবে, অলরেডি আমি এইচআর কে স্যারকে সাইকেল চাইছি যে আমি নেক্সট চ্যাম্পিয়নশিপে নামবো। ওই যে ইমাম ভাই বসে আছে, আমি একটা সাইকেল ধান্দা দিয়েছি গাইস, বি রেডি আমার সাইকেলটা দেখার জন্য তোমরা। তো সবাইকে অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকো। আর হ্যাঁ, যারা অনেকেই আছে হয়তো ভাবতেছে যে সাইকেল স্টান্ট থেকে ফিউচারটা কি, আসলে ফিউচার কিন্তু কারোরা কোনো হাতেই নেই, জিনিসটা নিজের ক্রিয়েট করে নিতে হয়। সবার হাতে ফোন আছে আপাতত, মানে এখন আমি বলি না যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর হও, এট ফার্স্ট স্টাডি করো, পারলে বিজনেস করো, তার পাশাপাশি বিজনেসের দিকে আমি ফোকাস দিই বেশি এখন। আগে তো কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস বেশি দিতাম, এখন ব্যবসার দিকে ফোকাস দিই বেশি। কারণ একটা সার্টেন টাইমে কন্টেন্ট ক্রিয়েশনের লেভেল চলে যায় কি, কোনো স্টান্ট শো কেউ করতে পারে না। যেমন আমি এক্সাম্পল আর এস ফাইভ, কোনো স্টান্ট শো করতে গেলে হয় কোনো না কোনো ব্যারিকেড ভেঙে মানুষ ঢুকে, স্টান্ট আর হয় না। এটা একটা টাইমে, বাট তার আগে যে কন্টেন্ট ক্রিয়েশনের যে অ্যামাউন্টগুলা, অনেকে হয়তো আছে মনিটাইজেশন আছে ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে, তো এই টাকাগুলো জমায় রেখা কোনো না কোনো একটা বিজনেসে ইনভেস্ট করে দেওয়া, বা নিজের কোনো একটা সাইড অ্যাসেট তার কারণে, যেটা দিয়ে কোনো একটা আর্নিং আসবে, মানে নিজের ফ্যামিলির লাইফে আর্নিং আসবে, ওর লাইফে আর্নিং আসবে, ওই জিনিসটা। তো এটা করে রাখলে হচ্ছে বেটার। আর সাইকেল স্ট্যান্ডে আর তো কিছু বলার নাই, আর সবাই দামি দামি অনেক সাইকেল চালায়, সবাই অনেক বড় লোক, এদেরকে এগুলো বলে আমরা অলরেডি সব হচ্ছে ডার্ট ফ্রেমের সাইকেল, যেগুলো আমাদের ছিল না, অসহায় ছিলাম আমরা। তো দ্যাটস ইট গাইস। এখন কি আমরা রেজাল্টটা দিব একটু পরে, তো একটু ওয়েট করতে হবে। বাই দ্য ওয়ে গাইস, আমার একটা ইউটিউব চ্যানেলে ব্লগ চলতেছে,
তো বাংলাদেশি সাইকেল স্ট্যান্ড রাইডার কি বেঁচে আছে? ভাই এত পরিমাণ সাইকেল স্ট্যান্ড রাইডার আগে তো ভাবি নাই রে। আচ্ছা আচ্ছা, আমি কি সাইকেল স্ট্যান্ডে ব্যাক করব? এখনো গাইস সাইকেল স্ট্যান্ড দেখেন, তুমিও গাইস। আচ্ছা, যখন রেজাল্ট দেওয়া হয় চ্যাম্পিয়নশিপে, প্রত্যেকবার আমি অনেক আতঙ্কে থাকতাম। আর তোমরা কেমন লাগে এগুলো পার করছি প্রচুর আমরা। 10 নম্বরে আছে হচ্ছে সাকিব বগুড়া। নাম হচ্ছে রিমন। এরপর হচ্ছে 8 নাম্বার। 8 এ হচ্ছে দুইজন আছে, একটা হচ্ছে রংপুর, একটা বগুড়া। একটা হচ্ছে সাদাত আর সাদিক। এই পজিশন 7 নম্বরে কেউ পারলো নূর। সরি 6 একজন আছে। আচ্ছা 6 আছে হচ্ছে লক্ষ্মীপুর থেকে রনি। রনি ভাই রনি ওকে, আমরা টপ 5 এ চলে আসছি। মেইন টপ 5 আর টপ 5 এ দুইজনের একদম সেম পয়েন্ট। সাইমন এন্ড প্রত্যয়। সো এখন হইছে নাম্বার 2। 2 নম্বরে কোন জেলা থাকতে পারে? চিটাগং। কোন জায়গা? চিটাগং। চিটাং। ইয়েস। চিটাং কে জায়গা ভালো মনে করতাম। হ্যাঁ, চিটাং লিস্টে কেন নাই আমি বুঝতেছি না, কেমন যেন লাগতেছে। সো আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা ফার্স্টের নামই বলি। তো কোন জেলা? ফার্স্ট 1 নম্বর বলবো। 1 নম্বর ভারত 1, যার স্টোরি আমি ইনস্টাগ্রামে দিছিলাম। তো রাফেল সামনে চলে আসো। যখন ইনস্টাগ্রামে আমি স্টোরি দিই, মানুষজন আমাকে রিপ্লাই দিতেছে, ভাই এটা আমাদের চট্টগ্রামের ছেলে, তখন আমি ওরা চিনছি। আচ্ছা, আবার রাত্রেবেলা যখন ওরা রেজাল্ট নিয়ে আমার রুমে আসছে, তখন বললাম আচ্ছা এটাই তো এই রাফেল। সো কনগ্রেটস নাম্বার 1। সো এখন 2 নাম্বার ডাইরেক্ট বলে দেই। 2 নাম্বারের বান্দাটা একটু বাসায় চলে গেছে। And অর্ক So congratulations to you guys. And এই যে আমরা তিনজন বলতেছি, we challenge you guys. আচ্ছা একটা কথা, আমাদের তিনজনের চ্যালেঞ্জ করার মতো কি আছে এখানে? আগুনি। আচ্ছা এতগুলো মানুষের মধ্যে একজনই চ্যালেঞ্জ করার মতো? ইয়েস। ভয় পাইছে গাইস। আচ্ছা শোন, ওরা স্টাইল করবে কি? উইলি, সার্কেল উইলি, রোল। আমরা জাস্ট নো ফ্রন্ট, নো ফ্রন্ট সাইক্লোন, নো ফ্রন্ট হাই চেয়ার। এই জায়গা যাবে। আসলে ভাই এটা স্কিলের সাথে, আচ্ছা একটা কথা তোমাদের বলে দিই, স্কিলের সাথে এটারও কাজে লাগাইতে হবে, তাহলে পয়েন্ট পাবা। এইবারের মার্কিং পজিশন যেভাবে হয়েছে, এটা পুরো ইন্টারন্যাশনাল যেভাবে কামিলরা করে। কারণ আমি যখন ফার্স্ট টাইম একটা যাচ্ছিলাম ইন্টারন্যাশনালে, তখন আমি বুঝতে পারছিলাম মার্কিংটা কিভাবে। যে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, এদের মধ্যে পারফেকশনটা অনেক বেশি ছিল। তিনজনের স্ট্যান্ড খেয়াল করলে দেখবা, ওরা একটা স্ট্যান্ড মিস করলে পরে সেম স্ট্যান্ডটা করে না। যে 4 নাম্বার হয়েছে সে কিন্তু একটা মানে 3বার চেষ্টা করেছিল একটা জিনিস, মনে আছে? আর যখন
মানে একটা স্ট্যান্ড মিস হয়েছে সাথে সাথে অন্য স্ট্যান্ডে চলে যাওয়া, এটাই হচ্ছে নিয়ম। এক স্ট্যান্ড কিন্তু 3বার ট্রাই করা বা 2 নম্বর ট্রাই করেছে বোকামি, সময় লস। একটা পারফেক্ট ইঞ্জিন প্রত্যেকটা স্ট্যান্ড কাউন্ট হয়। একটা স্ট্যান্ডের সাথে যদি আরেকটা স্ট্যান্ড অ্যাড হয় এটার সাথে প্লাস কাউন্ট হয়। তো এইভাবে কিন্তু মার্কিং শিটগুলো মানে আমাদের কাছে আসে আর আমরা আপনাদেরকে জানাই দিই, এটাই। সো দ্যাটস ইট ভাই। আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, যদি 25 সালের ইস্টার্ন চ্যাম্পিয়নশিপ হয় আমার মনে হয় যে 3টা দিন রাখা উচিত ওয়ার্কশপ করানোর জন্য। আমাদের বাংলাদেশে অনেকজন ট্যালেন্টেড ইস্টার্ন রাইডার আছে, যেমন আমাদের যারা বস আর কি, যেমন সারিয়ার আছে, আবার নূর মোহাম্মদ ভাই, অনেকজন চেনেন না। তো তাদেরকে দিয়ে নিয়মগুলো যদি ভালো করে বলা হয় তাহলে আমার মনে হয় এরা ভালো বেশি পারফর্ম করতে পারবে। কারণ কালকে আপনাদের মাঠ ছিল স্টপিতে, হুইলিতে, আপনি তো এইগুলো অনেকজন আপনি হুইলি মারেন না। আবার ফাইন ভাই বলতেছিল যে নো ফ্রন্টে একটা কিন্তু স্কিল আছে, কেউ কিন্তু নো ফ্রন্ট ইউজই করেন না। তোমরা কিন্তু আমি বলি তোমরা কিন্তু চাইলে পারতা, যারা স্ট্যান্ডার্ড ছিল দুটো সাইকেল রাখতে, একটাতে জাস্ট সামনের চাকাটা খুলে রাখতে, একটা স্ট্যান্ড শেষ করে কিন্তু ওই সাইকেলটা কিন্তু হাতে পেয়ে সাথে সাথে। এই জিনিসটা কিন্তু কেউ করে না। তখন এগুলো যদি কেউ অন্য কেউ করতো বা 10 নাম্বার কেউ যদি করতো এটা কিন্তু নাম্বার 1, কারণ এখানে টুইক্সের কিছু ব্যাপার আছে। 2017-তে 1.5 মিনিটে 3টা সাইকেল চেঞ্জ করলাম, 3টা। আর তোমরা একটাও কিন্তু মাথায় রাখো নাই, বিশাল একটা, ওটা তো 2 মিনিট পেয়েছে, অনেক টাইম। আপনি কি ভাই ওয়ার্কশপ করাবেন ইনশাআল্লাহ? এটা আমার আসলে সিনিয়র স্ট্যান্ডার্ডের লিস্টে অনেক মানুষ পড়ে, তো নূর ভাই তো আছে আমাদের ঢাকায়, যদি অনেক ব্যস্ত মানুষ, ওনার আইনে আমরা জাজমেন্ট একটা জাজমেন্ট আমরা অলরেডি অ্যানাউন্স করে দিচ্ছি, নূর রে এবার আমরা জাজ হিসেবে রাখবো। 2025 সালে যে চ্যাম্পিয়নশিপটা হবে ওইখানে এবারে তো ধরেন 2 মিনিটের মতো ফাইনাল যে রাউন্ডটা, 2025 সালে যেটা হবে এটা কি 2 মিনিটে থাকবে নাকি 3 মিনিটে শিফট হবে? এটা 3 মিনিটে শিফট হবে না, এটা 2 মিনিট থেকে আরো কমতে পারে। কারণ আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে মানে এমটিবি নেট চ্যাম্পিয়নশিপ যেগুলো হয়ে আসছে মানে সেকেন্ড রাউন্ডে করেন 2 মিনিট আর এখন থার্ড রাউন্ড যেটা ফাইনাল রাউন্ড ওটাতে করে 3 মিনিট। আমার প্রশ্ন ছিল হচ্ছে এখানে 3 মিনিট 2 মিনিটের মধ্যে অল ওভার দা স্টান্টস গুলো কি শো করতে পারবে কিনা? আমি বলি এইখানে এটা হচ্ছে দেখছো ইন্টারন্যাশনাল লেভেলের, বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এইখানে যদি 100 মানুষ আসে আর ঢাকায় যদি আমরা অর্গানাইজ করি বড় পরিসরে, তো 1000 স্ট্যান্ডার্ড আসলে এটা শেষ করতে কয়দিন লাগবে? 1 মাসের মতো লাগবে। আর এখান থেকে যে বাছাই করে উঠা আনা, কারণ অনেক টাইমিং এর ব্যাপার, আর কিছু কিছু স্ট্যান্ড, কিছু কিছু স্কিল। এখন তুমি গেস করো কি প্রত্যেক জেলা থেকে আমাদের জন্য কি ইজি হয়? যদি কোনো জেলার মধ্যে থেকে একজন করে উঠে আসে তাইলে আমাদের জন্য আমরা 3 মিনিট দিতে পারি, কিন্তু এক জেলা থেকে আসবে মিনিমাম 25 জন কনফার্ম। অ্যানিমেশন রাউন্ডে তো মানে 1 মিনিটই থাকবে, যা ফাইনাল রাউন্ড যেটা থাকে। আমি তোমাকে এটা বুঝিয়ে বলি। স্ট্যান্ড ধরো, এটা এক্সাম্পল, আমি তুমি স্ট্যান্ড করতেছি, আমি স্ট্যান্ড পারি না, তুমি স্ট্যান্ড পারো, বাট ওই 30 সেকেন্ডে এটার ব্রেন কাজ করে ও কি স্ট্যান্ড করতে পারবে কি পারবে না। ফার্স্ট অফ অল তুমি অনেক ভালো স্ট্যান্ড করো, বাট তুমি একটা হুইলিও মারতে পারো না, মিস। কিন্তু আমি স্ট্যান্ড পারি না, আমি হুইলি দিয়ে পারফেকশন ঢুকে গেছি, মানে আমি অ্যাপ্রুভ। ব্যাপারটা হয়েছে ওটা হচ্ছে 30 সেকেন্ডের খেলা, ওই জায়গা থেকে যেই বাছাই করে উঠে আসবে সে, মানে স্ট্যান্ড সবাই পারবে। আরেকটা জিনিস হচ্ছে যে স্কিল দেখানোর জন্য 3 মিনিট দেওয়া হবে, হ্যাঁ, এটার জন্য আগে আমাদের কি করো যে আসলে 3 মিনিট তুমি করতে পারবা। 2 মিনিটেই একজনের মনে হচ্ছিল অনেক বেশি হয়ে গেছে, অনেস্টলি। লাস্টে তো শুরু করছিল 2-1 লাস্টে অনেক ফাইটারে 2 মিনিট করে। এখনো অনেক মাস বাকি, অনলাইন তো আছে, প্ল্যাটফর্ম আছে, সবাই আমাদের প্রমাণ করুক, তোমাদের তাইলে আমরা তোমাদের হিসাবে দিব ইনশাআল্লাহ। জাস্ট আমি বলতে চাই যে একটা স্ট্যান্ডের পিছনে 10 সেকেন্ড ইনভেস্ট করো, 10 সেকেন্ড। যদি তুমি এটা মানে সার্কেল হুইলেও মানো 10 সেকেন্ড, রোলিং স্টপ 10 সেকেন্ডের মধ্যে শেষ, হাই চেয়ার শেষ, ক্লিন গো শেষ, নো ফ্রন্ট শেষ। প্রত্যেকটা স্ট্যান্ড কাউন্ট দিতেছে, আর চেষ্টা রাখতে হবে সাইকেল যাতে মাটিতে না পড়ে। হ্যাঁ, পাতে পড়বে, পাতে স্বাভাবিক, যখন কোনো সাইকেল ক্র্যাশ না করে মাটিতে না পড়ে। কালকে একটা ছিল ওই যে ও অনেক সাইকেল বাঁচাইছে, মানে একটা স্ট্যান্ডার্ড এখানে সাইকেল বাঁচাইছে অনেকবার, এই কারণে সে একটা পজিশনে ঢুকছে।
কিছু কিছু দিক আছে, এইসব দিকগুলো ফলো রাখলে রেজাল্ট শিট আমাদের জন্য ইজি হয়, কারণ আমরা ওইসব দিকেই মার্কেট করি। এদের কাছে তো 50 পয়েন্ট ছিল, আমার হাতে 10 ছিল। আমি মনে হয় একজনের সাথে 10 দিয়েছি, পারফেকশন একজনের সাথে আমি 10-এ 10 দিয়েছি। দুজন মনে হয় 8 আছে, একজন 9 আছে, দুজন 9 আছে, 3ও আছে, 4ও আছে, 5ও আছে, এরকম করে সিরিয়াল আমারটা। তো আমি দিছি জাস্ট পারফেকশনাল লিস্ট, ওরা স্টার্টার লিস্ট দিছে, আমি পারফেকশনাল লিস্ট দিছি। তো আশা করি আমাদের যে বড় প্ল্যানটা ওটা আমরা একটু বুঝিয়ে নিই, কয়জন রেজিস্ট্রেশন হয়, আমরা একটা টাইম দিব, এরপরে রেজিস্ট্রেশন আর হবে না, এরকম আমরা করব। আমরা একটা টাইমের মধ্যে দিয়ে দিব, ওই টাইমে রেজিস্ট্রেশন, ওই টাইম পর্যন্ত লক। পরে যদি কেউ মিস হয়ে যায় ওইটা আমরা নিব না, কারণ আমি জানি এটা না ওভার হয়ে যাবে, কারণ আমাদের সময়ের প্রয়োজন হবে। এখন আমরা চাই যে আমাদের যারা স্পন্সর আছে ওরা জাস্ট আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক কিনা, কারণ এখানে বিশাল বড় একটা ব্যাপার। hours later. তো গাইজ এখন আসি রাজশাহীতে, আর এখন অলমোস্ট 9টা থেকে 10টা বেজে গেছে। তো আমরা অলমোস্ট বের হয়ে গেছি গাড়ি তোলার জন্য। তো গাড়ি তুলে এখন ডিরেক্ট আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর এখানে ব্লগটা ইন্ডিয়ে দেবো, বিকজ আসলে জার্নি যখন করবো তখন ব্লগ করার মানে মুড থাকবে না, অ্যান্ড শরীর অনেক বেশি টায়ার্ড। গাইজ দেখলেনই তো ব্লগটা, আমরা রাজশাহীর কয়েকটা স্পট ঘুরে দেখাইছি আপনাদেরকে, কয়েকটা কি 2-1টা হাতে গোনা। তো দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটা ছিল পর্যন্ত, ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট সময়। সবাই মন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, খোদা হাফেজ গাইজ।